নজর রাখবো পরবর্তী সংবাদে। আমবাসা পুর পরিষদ এলাকায় চলছে সড়ক নির্মাণের কাজ এবং রাজ্য সরকার তার জন্য বরাদ্দ করেছে 9 কোটি টাকা। এবং জানা গেছে যে রাজ্য সরকার আমবাসা পুর পরিষদ এলাকায় 6টি রাস্তা নির্মাণের জন্য এই 9 কোটি টাকা মঞ্জুর করেছে। এবং সেই সঙ্গে পৌর এলাকার 9টি রাস্তার মধ্যে শুক্রবার আমবাসা পুর পরিষদ এলাকার 1 নম্বর ওয়ার্ডের যে রাস্তা নির্মাণ হবে সেই রাস্তাটি পরিদর্শন করেছেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর। ডলুবাড়ি থেকে কেকমাছড়া পর্যন্ত রাস্তাটি নির্মাণ হবে এবং এই রাস্তা পরিদর্শন পাশাপাশি মাপ যোগ করতে আসেন আমবাসা পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর, এলাকার কাউন্সিলর শিল্পী দাসদেব, আমবাসা পূর্ত দপ্তরের আধিকারিক সহ অন্যান্য আধিকারিকরা। রাস্তার কাজ অতি দ্রুত শুরু হবে বলে জানিয়েছেন পরিদর্শনকারী দল। কি রয়েছে বক্তব্য শুনুন। পিডব্লিউডির অন্তর্গত আমবাসা সাব ডিভিশনের এবং আমবাসা পুরসভার আমাদের অনেকগুলি রাস্তা স্যাংশন হয়েছে। তার মধ্যে একটা রাস্তা হলো এখান থেকে ডলুবাড়ি থেকে খেকমাছড়া পর্যন্ত আমাদের পুরসভার একটা রাস্তা। এই রাস্তায় আমাদের ডিমার্শন চলছে, কাজ চলছে। আজকে আসলাম, এখানে দেখলাম যে রাস্তার কাজ আমরা শুরু করবে। আমাদের এসডি সাহেব আছেন, আমবাসা পিডব্লিউডির ওনার দপ্তরের কর্মচারীরা আছেন, আমাদের 1 নং ওয়ার্ডের কাউন্সিলর উনিও আছেন এবং আমাদের এই এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা এবং সিনিয়র লোকরা আছেন। তো আপনার মাধ্যমে বলতে চাই, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে। ওনার মাধ্যমে আমাদের আমবাসা পুরসভার 6টা রাস্তা প্রায় 9 কোটি টাকার স্যাংশন হয়েছে। একটা রাস্তা এই কেকমাছড়া রাস্তা, এই রুটটা এখন টিআরটিসি আছে, শান্তিপাড়া রাস্তা আছে, পাইজাবাড়ি মানে চান্দাচড়া রাস্তা আছে। এমন প্রায় 6টি রাস্তা পুরসভার অন্তর্গত প্রায় 9 কোটি টাকার প্রজেক্ট স্যাংশন হয়েছে। বিশেষ করে RIDF এবং স্পেশাল অ্যাসিস্ট্যান্স এবং গভর্নমেন্ট অফ ত্রিপুরার স্টেট বাজেট থেকে হয়েছে। আর বাকি আরও 6টা রাস্তা হয়েছে যেটা আমাদের আমবাসা ডিভিশনের অন্য জায়গায় আছে। তো আজকে রাস্তাটা সুন্দর হোক, এলাকা ডেভেলপমেন্ট হোক, মানুষ চেয়েছিল, এটা মানুষেরই প্রতিফলন। মানুষ যেটা চেয়েছে এটাই হয়েছে। আমাদের সরকার আসার পর সমস্ত রাস্তাগুলি আমরা আরও সুন্দরভাবে যাতে সুন্দর হয় এবং রাস্তা উইডেনিং হয়। দিনকে দিন ট্রাফিক বাড়ছে, তো এই জন্য আমাদের রাস্তাগুলি সবটি ওয়েডিং হবে, ড্রেনের ব্যবস্থা হবে, রাস্তার সঙ্গে এমন সুন্দর রাস্তা হবে। এখানে আধিকারিকরা আছেন, ওনাদেরকে বলছি যাতে সুন্দর কাজ হয়। এবং মাননীয় মুখ্যমন্ত্রী সহ আমাদের সমস্ত মন্ত্রিসভা সদস্যকে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের এই ছোট্ট আমবাসা পুরসভার এতগুলি রাস্তা স্যাংশন দেওয়ার জন্য। নমস্কার। আপনারা শুনলেন ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধরের বক্তব্য এবং তিনি আজকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে খুব সহসাই এই কাজগুলি শুরু হবে। এলাকার উন্নয়ন হোক, জনগণ যা চেয়েছে তাই হয়েছে এবং সেদিকে লক্ষ্য রেখে কাজ করবে। তবে এখন দেখার বিষয় যে কতটুকু গুণগত মান বজায় রেখে কাজ করতে পারে আমবাসা পূর্ত দপ্তর, কেননা আমবাসা পূর্ত দপ্তরের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অভিযোগ রয়েছে এবং তাই সেদিকেই তাকিয়ে রয়েছে এখন এলাকাবাসীরা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।